করলে আল্লাহ কবুল করে, বুঝছেন না? সাহাবীরা যেমন রিজিক চাইছিল, এরকম মানুষের মনে করেন সমস্যাগুলো যেগুলো হালতগুলো আসছিল তার জন্য চাইছিল, সেগুলোর জন্য আল্লাহর কাছে আমি খালি 2 রাকাত নামাজ পড়েছি যে আল্লাহ কোন জায়গা প্রথম এই শয়তান দূর হইল ওখানে আমাকে নিয়ে যান। দেখেন আল্লাহ নিয়ে আসলো না, আল্লাহ সামনে। হ্যাঁ বাবা, আমি কেন অনেক ফিল করতেছি, হালকা শরীরটা লাগে ফাঁসলা ঘা হয়ে গেছে। মানে মনে হয় যে একেবারে চিংড়ি বসে যেমন হালকা আসলেন। হ্যাঁ, চিংড়ি মানুষ যেমন দৌড়াবারও পাবত লাগে এখন। আমি ওইটুকু কথা আপনার গতকাল বলছিলাম বলছি যে আপনি 17 বছর আগে কেমন ছিলেন, ওই রকম হালকা হবেন ইনশাল্লাহ বলছিলাম। বলছেন এই কথার সঙ্গে কাজ এরকম মিলাই নিন। পাতলা যেমন এরকম পাতলা ফিনফিনে আসছিলাম বাবা, তো ওই রকম বাতাসের সাথে লাগে উড়ি যাইতাম আমি। এরকম জিজ্ঞেস করো তোমার আঙ্কেল যে আমার পাতলা ফিনফিনে লাগতেছে, লাগে আমার শরীরে ওজনই নাই, লাগে আমি দৌড়িতেও পারবো। মানে যাই হোক, আমি যে গতকাল বলছিলাম যে 17 বছর আগে যেরকম হালকা হবে হয়েছিলেন হ্যাঁ ওরকমই হয়েছে। ওই রকম হয়ে যাবেন। তো ওই রকম হয়েছেন তো হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আসার সময় যখন সকালে আসলেন তখন মনে হয়েছিল যে আমি মনে হয় যে কত ভার ওজন আমার শরীরে, পাথর যেমন ওজন হয় সেরকম পাথরের মতো ওজন, আপনার মাথাটাও ভার ছিল। ভার ছিল। গতকাল যেমন করলেন যে আমার মাথার মানে কত ভার, হ্যাঁ হ্যাঁ আজকেও মাথা ভার নিয়ে আসছিলেন, হ্যাঁ এখন মনে হয় মাথাও পাতলা হয়ে গেছে। পাতলা হয়ে গেছে, দেখছো? সুবহানাল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমাকে ভাই বলবেন, কারণ হচ্ছে যে আমরা মোটামুটি। আপনার জন্ম কত সালে? আমার জন্ম যুদ্ধের 2-3 বছর পরে। তাই আমার জন্ম 1984 সালে, অবশ্য সমস্যা নেই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। মানে আপনার উপরে যে জিনগুলো আসছিল হ্যাঁ সেই জিনগুলো খুবই দুর্বল চিত্তের। মানে ওগুলা আর কি আমি বড় বড় জিনিসের সঙ্গে মোকাবেলা করি, বুঝছেন? এগুলো পাতি জিনিস, এগুলো আমার চলে না, বুঝছেন? কি করে দিয়ে দেখছেন পালে গেছি, এগুলো হইলো। আমি একটু কি লেবো ব্যাখ্যান রেডি করছি, আমি একটু ধুমধাম মারবো আমি, বুঝছেন? কিন্তু আমি পালে গেছি, হইলো। আমি তো ব্যাগ দিয়ে পিটাই, বুঝছেন? পিটাইতে পারলাম না, এই অবস্থা। আর কি ওদের লাগে জুলুম করা হয়, বুঝছেন? আমার বই একটা তাছে পড়ছিল তো, যে জুলুম করিয়া ওদেরকে জুলুম করে পাঠায়, হ্যাঁ জোর করে পাঠায় ওদেরকে। জোর করে পাঠানো হয়। হুম আমি জানতে চাচ্ছিলাম কি যে ওকে কে পাঠাইছে এইটা আর কি। কিন্তু ওইটা যে জানার দরকার নেই। কথা বলা যে জরুরি ছিল এই জন্য, কিন্তু কথা যে বলতে পারলাম না, আমার মনে ধারণা ওই যে ভয় পালে গেল আগুতে, বুঝলেন না? কথা কব, আমি তো কইলাম হাজিরা কথা কও, কিন্তু যখন দেখছো যে কথা কইলে তো সব বেড়াইবে, এখন দিছে দৌড় দিছে, পালে গেছে, বুঝছেন? আর আমরা তো শুনছি, বুঝছো না, ওই মহিলা ছাড়া আর কেউ না। কিন্তু মানুষকে এমন কিছু বলার দরকার নাই, না আপনারা সন্দেহের ভিতরে রাখি দেন, না না, ওই মহিলা ছাড়া আর কেউ না। আর ভালো হয়ে চলার চেষ্টা করেন, আমি আমল দিব। হ্যাঁ, আর আপনি তো কেবল একদিন আসলেন, আপনার তো আরো 2 দিন বাকি আছে, সমস্যা নেই, এটা কোনো ইয়ে আর না। আমার দিক থেকে এখানে ঠান্ডা লাগে, মাথায় ওঠে গরম। সেটা আমি আপনার গতকাল শুনছি, আপনার জন্য আমি কিন্তু ভালো করে ট্রিটমেন্ট লাগবে, বুঝছেন? এটা তো ওনারটা চলছে, কিন্তু আপনার জন্য ভালো করে ট্রিটমেন্ট লাগবে। কেউ দুর্বল এইভাবে আবার কোন রোগকে মনে করলেও হবে না। না 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 আবার এই যে এখন জিনগুলো যে পালায় গেল, কিন্তু আমি তো জিনকে বিশ্বাস করি না। না আর ওরা আবার যা শিয়ে ঢুকবে না, এটা কোনো গ্যারান্টি আছে? এই জন্যই 3 দিনই রুকিয়া, বুঝছেন? কিন্তু এই যে মনে করেন যে অনেকে আসে একদিন এসে একটু ভালো রিপোর্ট পাইলে অথবা ইয়ে পাইলে আসলে পরে আর ঠিক আসে না, কিন্তু ওইটাতে ওই যে কোনো নেঙ্গুর বাঁচি থাকে, মানে ওটা ভুল হয়ে যায়, তার হয় না। আমি এই জন্য আগত নেঙ্গুর মারি, পরে সাপ মারি, ঠিক আছে? এই ব্যাপার, ওই টাকা নিয়ে নেঙ্গুরটা মারি দিছি, আর এখন সাপ মারা সহজ আমার কাছে, বুঝলেন না? এই যে অবস্থা, সিস্টেমে চলতে হবে, বুঝছেন? তাহলে সব হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, এখন আজকে কি পানি দিবেন? আজকে তো আপনাকে যেগুলো আনতে বলছি সেগুলো আনছেন না, তো সবগুলো তো পরে দেবো, এগুলোর আমল দিয়ে দেবো। ওগুলো গোসল করবো না খাবো? গোসল খাওয়া সবগুলোই থাকবে, গোসলও থাকবে, খাওয়া থাকবে, ছিটানোও থাকবে, এগুলো সবগুলোই থাকবে ইনশাল্লাহ। হুম হুম তাহলে এখন আপনার শরীরে কোথাও কাঁপতেছে না, না বুক ধরপড় করতেছে না, না মাথাও পাতলা লাগতেছে? তাহলে 17 বছর আগত ঘুরে গেলেন ফির, যাক আলহামদুলিল্লাহ।